আগের ভিডিওতে আমরা ইন্টিগ্রেটিং ফ্যাক্টরের সংজ্ঞা জেনেছিলাম। তো এখন আমরা ইন্টিগ্রেটিং ফ্যাক্টর সংক্রান্ত কিছু রুল নিয়ে আলোচনা করব। তার আগে আমরা একটা থিওরেম জেনে নিচ্ছি যে একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন mdx প্লাস ndy ইকুয়াল টু 0, সেটার যদি একটা সলিউশন এক্সিস্ট করে তাহলে ইন্টিগ্রেটিং ফ্যাক্টরের সংখ্যা হবে ইনফিনিটি। অর্থাৎ আমরা যাই ইন্টিগ্রেটিং ফ্যাক্টর নিই না কেন প্রত্যেক ক্ষেত্রে কিন্তু সলিউশন সেম আসবে। তো এইটা হচ্ছে আমাদের ইন্টিগ্রেটিং ফ্যাক্টর সংক্রান্ত একটা খুব ইম্পর্ট্যান্ট থিওরেম। এর প্রুফটা আমরা করছি না, কিন্তু প্রুফটা বইয়ে দেওয়া আছে, তো চাইলে তোমরা ওখান থেকে দেখতে পারো। আর যদি প্রুফটাতে কোনো অসুবিধা হয় আমাকে জানিও। তো এরপরে আমরা ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বের করার কিছু রুল নিয়ে আলোচনা করছি। তার আগে আমাদেরকে জানতে হবে যে একটা ফাংশনকে কখন আমরা হোমোজিনিয়াস বলবো, কারণ আমাদের যে প্রথম রুলটা আছে সেটা এই হোমোজিনিয়াস ফাংশন সংক্রান্ত। তো আমরা আগে জেনে নিচ্ছি হোমোজিনিয়াস ফাংশন কাকে বলে। তো একটা ফাংশন এফ অফ এক্স ওয়াই, এটাকে হোমোজিনিয়াস ফাংশন বলা হবে অফ ডিগ্রি এন ইন এক্স ওয়াই যদি কী হয়, আমরা এফ অফ এক্স ওয়াইকে এক্স টু দি পাওয়ার এন ইন্টু ফাই অফ ওয়াই বাই এক্স, অর্থাৎ এক্স টু দি পাওয়ার এনের সাথে সাম ফাংশন অফ ওয়াই বাই এক্স যদি আমরা প্রকাশ করতে পারি, বা যদি ওয়াই টু দি পাওয়ার এন লিখি তখন সাম ফাংশন অফ এক্স বাই ওয়াই, এদের দুজনের প্রোডাক্ট আকারে প্রকাশ করতে পারবো। আর আরেকটা আছে, এভাবেও দেখতে পারি, আমরা এফ অফ এক্স ওয়াই দেওয়া আছে, এক্সের স্থলে টি এক্স বসাবো, ওয়াইয়ের স্থলে টি ওয়াই বসাবো, দিয়ে যদি আমরা টি টু দি পাওয়ার এন ইন্টু এফ অফ এক্স ওয়াই পাই প্রত্যেকটা টি এর জন্য, অর্থাৎ টিটা যদি আরবিটারি হয়, তাহলে আমরা এই যে টি এর যে পাওয়ারটা আছে এন, এটাকেই বলবো আমরা এই হোমোজিনিয়াস ফাংশনের ডিগ্রি। অর্থাৎ হোমোজিনিয়াস ফাংশন চেক করতে গেলে আমাদেরকে এই তিনটে ফর্মের মধ্যে যদি কোনো একটা আকারে আমরা প্রকাশ করতে পারি তাহলে আমরা বলবো ফাংশনটা হোমোজিনিয়াস। এই যে প্রথম যেটা আছে এটা ঠিক আমাদের ইন্টিগ্রেটিং ফ্যাক্টর নয়, কোনো রুল নয়, এটা হচ্ছে আমাদের একটা থিওরেম। না কি বলছে, যদি mdx প্লাস ndy ইকুয়াল টু 0 এই সমীকরণটা এক্স্যাক্ট হয় এবং m আর n এরা দুজনেই যদি হোমোজিনিয়াস ফাংশন হয় অফ ডিগ্রি n, যেখানে n এর ভ্যালুটা হচ্ছে নট ইকুয়াল টু -1, n এর ভ্যালুটা কখনো -1 হওয়া চলবে না, -1 বাদ দিয়ে যা খুশি হতে পারে। তো তখন আমরা এর জেনারেল সলিউশনটাকে সরাসরি লিখে দিতে পারি কিভাবে, না mx প্লাস ny ইকুয়াল টু কনস্ট্যান্ট। অর্থাৎ যদি সমীকরণটা এক্স্যাক্ট হয় এবং m আর n যদি হোমোজিনিয়াস ফাংশন হয় অফ ডিগ্রি n, সেটা আমাদেরকে দেখতে হবে। তো আমরা এই রুলটার জন্য একটা প্রবলেম দেখছি, তাহলে আমাদের রুলটা ক্লিয়ার হয়ে যাবে। তো আমাদেরকে এই প্রবলেমটাই বলা আছে কি, যে এই ইকুয়েশানটাকে সলভ করতে হবে। তো আমরা প্রথমেই করছি, যে ইকুয়েশানটা দেওয়া আছে তাকে mdx প্লাস ndy ইকুয়াল টু 0 এর সাথে যদি কম্পেয়ার করি তাহলে কি দেখতে পাচ্ছি, m এর ভ্যালুটা হচ্ছে এইটা আর n এর ভ্যালু হচ্ছে আমাদের এইটা। তো আমরা এবারে কি করব, ডেল এম ডেল ওয়াই বের করে নিয়েছি, তার ভ্যালুটা যেটা পাচ্ছি ডেল এন ডেল এক্স করলেও একই পাবো, অর্থাৎ ডেল এম ডেল ওয়াই সমান ডেল এন ডেল এক্স হয়ে যাচ্ছে। তাহলে আমাদের কি হয়ে যাচ্ছে, সমীকরণটা এক্স্যাক্ট হয়ে যাচ্ছে। আবার কি দেখতে পাচ্ছি না, এম আর এন যেহেতু আমাদের এখানে হোমোজিনিয়াস ফাংশন অফ ডিগ্রি 4, আমরা এম আর এনটাকে ওই আকারে প্রকাশ করতে পারবো। তো যদি হোমোজিনিয়াস ফাংশন অফ ডিগ্রি 4 হচ্ছে তাহলে ইকুয়েশানটা কি হয়ে যাবে, হোমোজিনিয়াস। ইকুয়েশানটা তখনই হোমোজিনিয়াস হবে যদি আমাদের এম আর এনটা হোমোজিনিয়াস হয়। তাহলে জেনারেল সলিউশন কি লিখতে পারবো আমরা সরাসরি, না mx প্লাস ny ইকুয়াল টু কনস্ট্যান্ট। তো m যেটা আছে এখানেতে তার সাথে x গুণ হচ্ছে, আর যেটা n আছে তার সাথে y গুণ হচ্ছে, তাহলে আমরা এটা পেয়ে যাচ্ছি। ইকুয়াল টু আমরা c ধরে নিয়েছি, যেখানে cটা হচ্ছে একটা কনস্ট্যান্ট। তাহলে এই জিনিসটা হয়ে গেল আমাদের জেনারেল সলিউশন। এর পরের রুলটা আমরা এবার দেখব। এই রুলটা আমাদের কি বলছে, আমরা দেখব যে mx প্লাস ny এর ভ্যালুটা যদি নট ইকুয়াল টু 0 হয় আর ইকুয়েশানটা যদি হোমোজিনিয়াস হয়, অর্থাৎ ইকুয়েশানটা এক্স্যাক্ট নয় কিন্তু যদি হোমোজিনিয়াস হয়, তাহলে আমরা বলতে পারি যে 1/mx প্লাস ny হচ্ছে সেই সমীকরণটার একটা ইন্টিগ্রেটিং ফ্যাক্টর হবে।
অবশ্যই কিন্তু mx প্লাস এন ওয়াইটাকে নট ইকুয়াল টু 0 হতে হবে। তো আমরা এইটা অ্যাপ্লাই করে এই এক্সাম্পলটা দেখছি। এখানে সলভ করতে বলা আছে এই ডিফারেনশিয়াল ইকুয়েশানটাকে। তো আমরা একে এম ডিএক্স প্লাস এন ডিওয়াই ইকুয়াল টু 0 সাথে তুলনা করছি। একইভাবে এম ইকুয়াল টু পেয়ে যাচ্ছি, এন ইকুয়াল টু পেয়ে যাচ্ছি। ডেল এম ডেল ওয়াই বের করেছি, এই ভ্যালুটা পাওয়া যাচ্ছে। ডেল এন ডেল এক্স করছি, এই ভ্যালুটা পাওয়া যাচ্ছে। পরিষ্কার দেখা যাচ্ছে যে ডেল এম ডেল ওয়াইয়ের ভ্যালুটা ডেল এন ডেল এক্সের সাথে ইকুয়াল হচ্ছে না। তাহলে কি হচ্ছে, ইকুয়েশানটা এক্স্যাক্ট নয়। কিন্তু এম আর এন যেটা আছে এরা দুজনেই হচ্ছে হোমোজিনিয়াস ফাংশান অফ ডিগ্রি 3, সেই কারণে ইকুয়েশানটা হোমোজিনিয়াস হয়ে গেল। তাহলে আমাদের ইন্টিগ্রেটিং ফ্যাক্টর কী হবে, 1/mx প্লাস এন ওয়াই। তো আমরা সেটার ভ্যালুটা বের করেছি 1/x² y²। তাহলে এইটা হয়ে গেল আমাদের ইন্টিগ্রেটিং ফ্যাক্টর। তো ইন্টিগ্রেটিং ফ্যাক্টরের কাজ কি, যে ইকুয়েশানটা এক্স্যাক্ট ছিল না সেটা দিয়ে যদি আমরা ইন্টিগ্রেটিং ফ্যাক্টরকে গুণ করে দিই তাহলে এক্স্যাক্ট হয়ে যাবে। প্রত্যেক ক্ষেত্রে আমরা ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বের করব এবং সেটা দিয়ে ইকুয়েশানটাকে গুণ করে দেবো, তারপরে ইন্টিগ্রেশন করব, তাহলে আমরা পেয়ে যাব ইকুয়েশানটার জেনারেল সলিউশন। তো আমরা এইটা দিয়ে ইকুয়েশানটার উভয় দিককে গুণ করছি, তাহলেই আমরা এই জিনিসটা পেয়ে যাব। আর এখানে এইটা এবং এইটাকে এক কাছে রাখলে আমরা এটা পাচ্ছি, তারপরে এই টার্মটা রাখছি আর তারপরে এই টার্মটা রাখছি। এটা হয়ে যাচ্ছে ডি অফ এক্স বাই ওয়াই, আর এটা হয়ে যাচ্ছে ডি অফ লগ এক্স, আর এটা হয়ে যাচ্ছে ডি অফ লগ ওয়াই। তো ইন্টিগ্রেশন করলে আমরা এই জিনিসটা পেয়ে যাচ্ছি, যেখানে সিটা হচ্ছে আমাদের ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট। এটাই হয়ে গেল আমাদের জেনারেল সলিউশন। পরের রুলটা আমরা দেখছি। পরের রুলটা আমরা কখন অ্যাপ্লাই করব, যদি ইকুয়েশানটা দেখতে এরকম হয়, ওয়াইয়ের সাথে এক্স ওয়াইয়ের যদি কোনো ফাংশন থাকে ডিএক্স প্লাস এক্সের সাথে যদি এক্স ওয়াইয়ের কোনো ফাংশন থাকে, যদি সেটা ইকুয়াল টু 0 হয়, তাহলে আমাদের কি হবে, 1/mx মাইনাস এন ওয়াই, এইটা একটা ইন্টিগ্রেটিং ফ্যাক্টর হয়ে যাবে ইকুয়েশানটার। অবশ্যই কিন্তু mx মাইনাস এন ওয়াইটাকে নট ইকুয়াল টু 0 হতে হবে। আমরা এভাবেও করতে পারি এই ফর্মের অঙ্ককে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বের করে। আর কীভাবে করতে পারি না, ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বের না করে সরাসরি এক্স ওয়াই ইকুয়াল টু যদি আমরা ভি পুট করে দিই তাহলেও আমরা ইকুয়েশানটাকে সলভ করতে পারি। তো আমরা প্রথমটার জন্য একটা এক্সাম্পল নিচ্ছি, প্রথম টাইপটা কিভাবে করব সেটা দেখার জন্য। তো আমাদের এই ইকুয়েশানটাকে সলভ করতে বলা আছে যে এইটা ইকুয়েশানটা ইকুয়াল টু 0 আছে। তো আমরা দেখতে পাচ্ছি যে ইকুয়েশানটা এক্স্যাক্ট নয়, কারণ ডেল এম ডেল ওয়াই নট ইকুয়াল টু ডেল এন ডেল এক্স। কিন্তু এম আর এন এরা দুজনেই কী ফর্মে আছে, এখানে দেখতে পাচ্ছি এটা এম, তো এখানে ওয়াই ইন্টু একটা এক্স ওয়াইয়ের ফাংশান আছে আর এক্স ইন্টু এক্স ওয়াইয়ের ফাংশান আছে। তাহলে এম এর ক্ষেত্রেও একটা ওয়াই ইন্টু এক্স ওয়াইয়ের ফাংশান, আর এন এর ক্ষেত্রে এক্স ইন্টু একটা এক্স ওয়াইয়ের ফাংশান। আর কি দেখতে পাচ্ছি, এম এক্স মাইনাস এন ওয়াই করলে আমরা এটা পাচ্ছি, এটা অবশ্যই নট ইকুয়াল টু 0। তাহলে আইএফ কী হয়ে যাবে আমাদের, 1/mx মাইনাস এন ওয়াই, অর্থাৎ এইটা হয়ে যাচ্ছে। আইএফ দিয়ে যদি আমরা ইকুয়েশানটাকে গুণ করে দিই দু সাইডে, তাহলে আমরা এই জিনিসটা পেয়ে যাচ্ছি। তো এখানে আমরা ট্যান অফ এক্স ওয়াইয়ের সাথে যেটা আসছে সেটাকে এক জায়গায় রেখেছি, এটা আমাদের ইন্টিগ্রেশনের সুবিধার্থে। এই জিনিসটা হয়ে যাচ্ছে ডি অফ এক্স ওয়াই, এটা ডি অফ লগ এক্স, আর এটা ডি অফ লগ ওয়াই। তো আমরা ইন্টিগ্রেশন করলে কী পেয়ে যাচ্ছি, প্রথমটার জন্য লগ অফ সেক এক্স ওয়াই প্লাস লগ অফ এক্স মাইনাস লগ ওয়াই ইকুয়াল টু আমরা লগ সি ধরে নিচ্ছি ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট হিসাবে। তাহলে আমাদের এটাকে সিম্পলিফাই করতে সুবিধা হবে, যেখানে সিটা হচ্ছে কনস্ট্যান্ট, অর্থাৎ এইটা হয়ে যাচ্ছে আমাদের জেনারেল সলিউশন। এরপর আমরা দেখব যে এক্স ওয়াই ইকুয়াল টু ভি পুট করে আমরা কীভাবে করতে পারি। তো তার জন্য আমরা এই ডিফারেনশিয়াল ইকুয়েশনটা নিয়ে নিচ্ছি। তো এখানে ডিওয়াই ডিএক্সটা বের করে নিয়েছি, তারপর আমরা এখানে এক্স ওয়াই ইকুয়াল টু ভি পুট করে নিয়েছি। ওয়াইয়ের ভ্যালুটা কি পেয়ে যাচ্ছি না, ভি বাই এক্স, আর ডিওয়াই ডিএক্স করলে এই জিনিসটা পাওয়া যাচ্ছে। তো আমরা এই ভ্যালুগুলো এক্স ওয়াই ইকুয়াল টু ভি আর ডিওয়াই ডিএক্সের ভ্যালুটা এই ইকুয়েশানে বসিয়ে দিচ্ছি, তাহলে আমরা এটা পেয়ে যাব। তো তারপরে আমরা যদি ভ্যালুগুলো বসাই, সিম্পলিফাই করলে আমরা এই জায়গাটাতে চলে আসছি। এবারে ইন্টিগ্রেশন করার জন্য আমরা ওপর থেকে এখানটায় ভি কমন নিয়েছি, 1 প্লাস ভি হয়েছে, আর মাইনাস অফ ভি কিউ প্লাস 1 আর বাই ভি স্কোয়ার ইন্টু 1 প্লাস ভি।
এখান থেকে প্রথমে 1 প্লাস ভিটা কেটে যাচ্ছে, তাই 1/v পড়ে থাকছে। আর এই ভি কিউ প্লাস ওয়ানটাকে আমরা কীভাবে ভাঙতে পারি, এ কিউ প্লাস পি কিউ সূত্র আকারে ভি প্লাস ওয়ান ইন্টু ভি স্কোয়ার মাইনাস ভি প্লাস ওয়ান। তো সেখানে ভি প্লাস ওয়ানটা কেটে যাচ্ছে, দিয়ে আমাদের এটা পড়ে থাকবে। তো আমরা আলটিমেট ক্যালকুলেশন করে এই জিনিসটা পাচ্ছি। এরপর আমরা বোথ সাইডে ইন্টিগ্রেশন করে দিচ্ছি, দিয়ে ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট হিসাবে লগ সিকে ধরছি। তো আমাদের এইটা পড়ে থাকছে। এবার ইন্টিগ্রেশন করলে আমরা লাস্টে আলটিমেট এই জায়গাতে পৌঁছে যাব। তো এটাই আমাদের হয়ে যাবে জেনারেল সলিউশন। আমরা এর পরের রুলটা দেখছি। যদি আগের কোনো রুল কাজ না করে, আমাদের রুলগুলো চেক করার পদ্ধতি হচ্ছে পরপর আমরা ফলো করে করে যাব। যখন কোনো একটা রুল ফেল করে যাচ্ছে, আমরা পরের রুলটা ট্রাই করব। তো এই রুলটার ক্ষেত্রে আমরা 1/n del m del y মাইনাস del n del x এইটা করে যদি আমরা একটা এক্সের ফাংশন পাই, কেবলমাত্র এক্সের ফাংশন, যদি এটা করে আমরা একটা কনস্ট্যান্ট পাই, অর্থাৎ 1, 2 কিছু পাই, সেটাও আমরা একটা এক্সের ফাংশন হিসেবে ট্রিট করতে পারি। তো সেটা যদি এক্সের ফাংশনটাকে আমরা এফএক্স ধরি, তাহলে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর কী হবে না ই টু দি পাওয়ার ইন্টিগ্রাল অফ এফএক্স ডিএক্স। এইটা হয়ে যাচ্ছে ডিফারেনশিয়াল ইকুয়েশনটার একটা ইন্টিগ্রেটিং ফ্যাক্টর। তো এইটার একটা অবজারভেশন আমরা কি দেখতে পারি না, আমরা লিনিয়ার ইকুয়েশন যখন পড়বো তখনই দেখতে পাবো যে ডিওয়াই ডিএক্স প্লাস পিওয়াই ইকুয়াল টু কিউ, যেখানে পি আর কিউ হচ্ছে এক্সের ফাংশন। তো এই ইকুয়েশনটাকে বলা হয় লিনিয়ার ইকুয়েশন। এর ইন্টিগ্রেটিং ফ্যাক্টর হয় ই টু দি পাওয়ার ইন্টিগ্রাল পি ডিএক্স। কেন হয় সেটা আমরা দেখছি এখানেতে। এই ইকুয়েশনটাকে আমরা এইভাবে লিখতে পারি, যেখানে এমটা হচ্ছে এইটা, এনটা হচ্ছে এইটা। এরপরে আমরা 1/n del m del y মাইনাস del n del x করে যেটা পাচ্ছি পি পাচ্ছি, এটা একটা এক্সের ফাংশন। তো এই রুল অনুযায়ী আমাদের ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা কী হয়ে যাবে, ই টু দি পাওয়ার ইন্টিগ্রাল এফ এক্স, অর্থাৎ যেটা এক্সের ফাংশন হচ্ছে, অর্থাৎ ই টু দি পাওয়ার ইন্টিগ্রাল পি ডিএক্স। এটাই আমরা জানি যে ডিওয়াই ডিএক্স প্লাস পিওয়াই ইকুয়াল টু কিউ এর ইন্টিগ্রেটিং ফ্যাক্টর হয় এইটা। তো আমরা এই রুল অ্যাপ্লাই করে একটা অঙ্ক করছি, আমাদেরকে এই অঙ্কটাকে করতে হবে। তো আমরা এম এর ভ্যালু দেখতে পাচ্ছি এইটা, আর এন এর ভ্যালু দেখতে পাচ্ছি del m del y বের করেছি, del n del x বের করেছি। দেখতে পাচ্ছি ইকুয়েশনটা এক্স্যাক্ট নয়, আর এক্স্যাক্ট নয় বলে আমরা ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বের করার চেষ্টা করব। তো আমাদের এরপর কাজ হচ্ছে 1/n এই ভ্যালুটা বের করেছি, দেখতে পাচ্ছি 1 বেরোচ্ছে, সেটাকে আমরা একটা এক্সের ফাংশন হিসেবে ট্রিট করতেই পারি। তো ইন্টিগ্রেটিং ফ্যাক্টর কী হবে না ই টু দি পাওয়ার এক্স। এরপর ই টু দি পাওয়ার এক্স দিয়ে যদি আমরা ইকুয়েশনটাকে দুদিকে গুণ করে দিই, তাহলে আমরা এটা পেয়ে যাচ্ছি। আর এই পোর্শনটা হয়ে যাচ্ছে আমাদের ডি অফ এক্স স্কোয়ার ই টু দি পাওয়ার এক্স, আর এই পোর্শনটা হয়ে যাচ্ছে ডি অফ ই টু দি পাওয়ার এক্স ইন্টু ওয়াই স্কোয়ার, এটা ইকুয়াল টু 0। ইন্টিগ্রেশন করলে আমরা পেয়ে যাচ্ছি এই জিনিসটা, যেখানে সিটা হচ্ছে কনস্ট্যান্ট। এটাই হয়ে যাচ্ছে আমাদের জেনারেল সলিউশন। আর এর পরের রুলটা কি বলছে, আমরা 1/m del m del y মাইনাস del n del x করে যদি ওয়াইয়ের ফাংশন পাই একটা, তাহলে ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা হবে ই টু দি পাওয়ার মাইনাস, যদি ওয়াইয়ের ফাংশনটা ফাই ওয়াই হয়, মাইনাস ইন্টিগ্রাল অফ ফাই ওয়াই ডিওয়াই। সেটা হয়ে যাচ্ছে আমাদের এর একটা ইন্টিগ্রেটিং ফ্যাক্টর। তো আমরা কিভাবে মনে রাখবো, ভাগ করে আমরা যেটা পাবো কোন ক্ষেত্রে কি করতে হবে না, যদি এম দিয়ে ভাগ করি আমরা একটা ওয়াইয়ের ফাংশন পাবো, আর এম স্ট্যান্ডস ফর মাইনাস, তাহলে ওয়াইয়ের ফাংশন পেলে আমাদের ইন্টিগ্রেটিং ফ্যাক্টরে মাইনাস দিতে হবে। আর এন হলে এক্স, এম হলে ওয়াই পাবো, এন হলে এক্স পাবো। এনের ক্ষেত্রে পজিটিভ হবে, কারণ এনের পরেই পি আসে, পি স্ট্যান্ডস ফর পজিটিভ। তাহলে খেয়াল রাখতে হবে এমের ক্ষেত্রে মাইনাস হচ্ছে, আর এন দিয়ে ভাগ করলে এক্সের আমরা একটা ফাংশন পাবো, সেক্ষেত্রে পজিটিভ ধরবো। তো আমরা এই রুলটা প্রয়োগ করে একটা অঙ্ক করব। তো আমরা এই এক্সাম্পলটা দেখছি যে এটা ইকুয়াল টু 0 দেওয়া আছে। তো এখান থেকে এম এর ভ্যালু এটা পেয়ে যাচ্ছি, আর এন এর ভ্যালু এইটা পেয়ে যাচ্ছি। del m del y বের করেছি, del n del x বের করেছি। যেহেতু এরা নট ইকুয়াল টু, এরা দুজনে নট ইকুয়াল, তাহলেই আমরা কি বলতে পারি যে ইকুয়েশনটা এক্স্যাক্ট নয়। এরপর আমরা 1/m del m del y মাইনাস del n del x এই ভ্যালুটা বের করছি, করে দেখতে পাচ্ছি 2/y আসছে, যেটা কেবলমাত্র একটা ওয়াইয়ের ফাংশন। তাহলে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর কী হবে, ই টু দি পাওয়ার মাইনাস, এই ওয়াইয়ের ফাংশনটার একটা মাইনাস চলে আসছে, যেহেতু
এম দিয়ে ভাগ করছি, যেহেতু এম দিয়ে ভাগ করা হচ্ছে, তো ইন্টিগ্রেটিং ফ্যাক্টর চলে এলো 1/y²। এরপর আমরা এটা দিয়ে বোথ সাইডে মাল্টিপ্লাই করে দিচ্ছি। তাহলে আমরা এইটা এবং এইটাকে এক জায়গায় রেখেছি, আর এই জিনিসটাকে এক জায়গায় রেখেছি। তো এটা ডি অফ আকারে আমরা এরকমভাবে লিখতে পারি, আর এটা ডি অফ আকারে আমরা এরকমভাবে লিখতে পারি। তো ইন্টিগ্রেশন করলেই আমরা এই জিনিসটা পেয়ে যাচ্ছি। এটাই হচ্ছে আমাদের জেনারেল সলিউশন। এই যে ডি অফ আকারে লিখছি, এগুলোর জন্য আমাদেরকে অবজারভেশন পাওয়ারটা বাড়াতে হবে। যত বেশি বুঝতে পারবো যে এটা কার ডিফারেন্সিয়াল আকারে লেখা যাচ্ছে, তত আমাদের অঙ্ক করতে সুবিধা হবে। না হলেও আমরা করতে পারি, এটা এক্স্যাক্টের নিয়মে করতেই পারি, যে যখন এক্সের রেসপেক্টে করব তখন ওয়াইটাকে কনস্ট্যান্ট ধরে ইন্টিগ্রেশন করব, আর যখন ওয়াইয়ের রেসপেক্টে ইন্টিগ্রেশন করব তখন যেই টার্মগুলো এক্সের থেকে ফ্রি আমরা সেগুলোকে করব। সেভাবেও করা যেতে পারে। তো যখন ওপরের কোনো রুলই কাজ করবে না, তখন আমরা এই রুলটার দিকে তাকাবো। না, যদি ইকুয়েশনটা আমাদের এই আকারে লেখা যায়, তাহলে x⁻h ইন্টু y⁻k, এইটাকে আমরা বলতে পারি একটা ইন্টিগ্রেটিং ফ্যাক্টর, যেখানে আমাদের এই রিলেশন দুটো স্যাটিসফাই করতে হবে এইচ আর কে এর ভ্যালু বের করার জন্য। কি a প্লাস এইচ প্লাস 1/m সমান b প্লাস কে প্লাস 1/n, এবং a ড্যাশ প্লাস এইচ প্লাস 1/m ড্যাশ ইকুয়াল টু b ড্যাশ প্লাস কে প্লাস 1/n ড্যাশ। তো এই রুলটা প্রয়োগ করে আমরা একটা অঙ্ক করছি। না, আমাদের এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনটাকে সলভ করতে হবে। তো ডিফারেন্সিয়াল ইকুয়েশনটাকে আমরা এই আকারে লিখতে পারি। ওয়াইয়ের যে টার্মটা আছে, এই প্রথম টার্মটা আর এখানে এই টার্মটাকে এক জায়গায় রেখেছি, আর এই দুটো টার্ম থেকে x² কমন নিয়েছি। তো এটাকে আমরা দেখতে পাচ্ছি এই আকারে লেখা যাচ্ছে। তো কম্পেয়ার যদি করি আমরা এইটার সাথে এইটাকে, তাহলে আমরা এই সমস্ত ভ্যালুগুলো পেয়ে যাব। তো এর ইন্টিগ্রেটিং ফ্যাক্টর হিসেবে আমরা কাকে ধরতে পারি? না, x⁻h ইন্টু y⁻k, যেখানে আমাদের এই কন্ডিশানটার থেকে আমরা কি পাচ্ছি? একটা ইকুয়েশন পাচ্ছি, এটা আমরা 2 নম্বর দিচ্ছি। আর এই যে কন্ডিশানটা আছে সেটার থেকে আমরা একটা ইকুয়েশন পাচ্ছি, এটা 3 নম্বর দিচ্ছি। 2 আর 3 থেকে আমরা সলভ করে h এবং k এর ভ্যালু পেয়ে যাচ্ছি। তাহলে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর কী হবে? x⁻h অর্থাৎ x⁻−5/2 ইন্টু y⁻k, k মানে হচ্ছে -12। এরপর আমরা যদি এই ইন্টিগ্রেটিং ফ্যাক্টর দিয়ে ইকুয়েশনটাকে গুণ করে দিই বোথ সাইডে, তো আমরা এই জিনিসটা পেয়ে যাব। তো এরপর এই টার্মটাকে আর এখান থেকে এই টার্মটাকে এক জায়গায় রাখা হচ্ছে, এই টার্মটাকে, তো এটা পাওয়া যাচ্ছে। আর বাকি দুটো টার্মকে এক জায়গায় রাখা হচ্ছে, এইটা পাওয়া যাচ্ছে। তো আমরা -2/3 যদি গুণ করে দিই প্রথমটার ক্ষেত্রে, তাহলে সেটাকে আমরা ডি অফ আকারে লিখতে পারবো, আর দ্বিতীয়টার জন্য আমরা এইটা লিখতে পারবো। তো ইন্টিগ্রেশন করলেই আমাদের চলে আসবে এই জিনিসটাই জেনারেল সলিউশন। তো লাস্ট যেই রুলটা আছে আমাদের, এটা রুল না, আগেরটাকে আমরা যদি কিছু মনে না রাখি, আমরা x⁻h ইন্টু y⁻k বলছিলাম, তো আমরা x⁻α বলছি এখানে, y⁻β একই জিনিস। তো এইটাকে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর হিসেবে আমরা ট্রিট করব এখন। এটা যদি ইন্টিগ্রেটিং ফ্যাক্টর হয়, তো আমরা ইকুয়েশনটাকে বোথ সাইডে এটা দিয়ে গুণ করতে পারি। তো গুণ করলে আমরা কি পেয়ে যাবো? এই জিনিসটা। তো এখন আমাদের ইকুয়েশনটাকে এক্স্যাক্ট হতে হবে। এই ইকুয়েশনটা এক্স্যাক্ট ছিল না, তাই আমরা একটা ইন্টিগ্রেটিং ফ্যাক্টর দিয়ে গুণ করে এটাকে এক্স্যাক্ট বানিয়েছি। তো এখন যদি এক্স্যাক্ট হয়, এটা যদি আমাদের এখন এম হিসাবে ট্রিট করি, তো ∂m∂y সমান কী হবে? ∂n∂x। যদি এটা করি, ডেরিভেটিভ, পার্শিয়াল ডেরিভেটিভগুলো করি, আমরা এই জিনিসটা পেয়ে যাব। এরপর আমরা উভয় দিকের একই রকমের যে পাওয়ারগুলো আছে তাদের কোফিসিয়েন্টগুলো কম্পেয়ার করছি, তাহলে এই জিনিসটা পেয়ে যাচ্ছি আমরা, আর এখান থেকে পেয়ে যাচ্ছি এই জিনিসটা। এরপর আমরা 3 আর 4 থেকে ক্রস মাল্টিপ্লিকেশন করে আলফা এবং বিটার ভ্যালু বের করে নিয়েছি। তাহলে x⁻α আর y⁻β বসালে, আলফা বিটার ভ্যালু বসালে এইটা হয়ে যাচ্ছে আমাদের ইন্টিগ্রেটিং ফ্যাক্টর। তো আমরা আগেই x⁻α y⁻β দিয়ে গুণ করে 2 নম্বর ইকুয়েশনটা পেয়েছি, সেটাই হয়ে যাচ্ছে আমাদের ইন্টিগ্রেটিং ফ্যাক্টর দিয়ে গুণ করার পর যে ইকুয়েশনটা, সেটা সিম্পলিফাইড ফর্মটা। তো সেইখানে আমরা জাস্ট আলফা আর বিটার মানটা বসিয়ে দিচ্ছি, তাহলে আমরা
এই জিনিসটা লিখতে পারি। তারপরে এটাকে যদি আমরা আর একটু সরল করি, এটা হবে, এখন ইকুয়েশানটা আমাদের কি হয়ে গেল, এক্স্যাক্ট। তো এরপর আমরা এটাকে কী আকারে সলভ করব, এক্স্যাক্টের সলিউশন বের করার জন্য আমরা যে প্রসিডিওরটা জানি, এক্সের রেসপেক্টে যেটা হচ্ছে সেখানে ওয়াই ইকুয়াল টু কনস্ট্যান্ট ধরছি, আর ওয়াইয়ের রেসপেক্টে যেটা হবে সেখানে যেই টার্মগুলো এক্স থেকে ফ্রি কেবলমাত্র তাদেরই ইন্টিগ্রেশন হবে ওয়াইয়ের রেসপেক্টে, সেটা ইকুয়াল টু আমরা কনস্ট্যান্ট বলে দিচ্ছি। তো এখানে ওয়াই ইকুয়াল টু কনস্ট্যান্ট যদি ধরি, এইটার জন্য আমরা এই জিনিসটা পাবো, আর এর ইন্টিগ্রেশন করলে এই জিনিসটা পাবো। যেহেতু কোনো টার্মই এক্স বর্জিত নয়, তাহলে আমরা এই পোর্শন থেকে কিছুই পাচ্ছি না, তাহলে এটা ইকুয়াল টু কনস্ট্যান্ট। এরপর এটাকে যদি আমরা একটু সরল করি, তাহলেই আমরা জেনারেল সলিউশন হিসাবে পেয়ে যাচ্ছি এই জিনিসটা। তো আমাদের ইন্টিগ্রেটিং ফ্যাক্টর সংক্রান্ত যা আলোচনা ছিল সেটা আমরা এখানেই শেষ করলাম। পরের ভিডিওতে আমরা অন্য একটা টপিক নিয়ে আলোচনা করব।